তো আনিশকুরলি, আল্লাহ বলেন তোমরা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, ওয়ালে ওয়ালে দাইকা, এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো। দেখেন একই সঙ্গে আল্লাহ বললেন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা পালন করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো, এবং তোমার পিতামাতার প্রতি তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। ইলাইয়াল মাসির, আমারই নিকট তোমাদের প্রত্যাবর্তন। এখানে আল্লাহ তাআলা পিতামাতার মর্যাদাটা কিভাবে দিলেন দেখেন, যে আমার শুকুর করো, পিতামাতার শুকুর করো। সেই পিতামাতার সাথে আমরা কি আচরণটা করছি এ ব্যাপারে আপনারা সতর্ক হন। আত্মীয় স্বজন যারা আছে সবাইকে সতর্ক করুন। এ ব্যাপারে ত্রুটি না, আমাদের কম বেশি এটা ত্রুটি হচ্ছে, কম বেশি ত্রুটি হচ্ছে। যতখানি আমাদের তাদের ব্যাপারে মানে বিনয় বা নম্রতা বা তাদের সাথে সদ্ব্যবহার, এটা আমরা কিন্তু পুরোপুরি করতে পারছি না। এটা আপনারা যথাসাধ্য চিন্তা করেন, চেষ্টা করেন, এটা আল্লাহর হুকুম। এই আয়াতের তাফসীর কাকরা বলেছেন যে আনিশকুরলি ওয়ালে ওয়ালে দাইকা ওয়া ইলাইয়াল মাসির। এখানে তাফসীর কাকরা বলেছেন এই তাফসীরে যে আল্লাহর শুকুর হচ্ছে তুমি আল্লাহর শুকুর আদায় করার জন্য আল্লাহর হুকুমে তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো, আর পিতামাতার শুকুর হচ্ছে সালাত আদায় করার পরে তাদের জন্য কবর জিয়ারত করে দোয়া করো। কবর জিয়ারত মানে কবর দর্শন, অর্থাৎ কবরকে আপনি মনে মনে কল্পনা করেন যে ওখানে তারা আছে, আমরা ওখানে যাই থাকবো। কবরে কিছু নাই, কিন্তু এটা হলো একটা মনের পরিবর্তন। একটাই মনে হয় যে এইখানেই তো আমার স্থান, আমি তো ওখানে আমাকে ঢুকানো হবে। আমার আত্মা কোথায় থাকবে ইলিনার যেটা আল্লাহ জানেন, কিন্তু আমার মাটির দেহটা তো এখানে থাকবে। তো এই জন্য এই আয়াতের তাফসীরে বলা আছে যে আমাদের শত্রুরা চাচ্ছে যেন আমরা কোনো হালে এই শিরকের মধ্যে ঢুকি। ইসলামের দুশ্মন যারা, তারা তো বসে নাই, কোটি কোটি বিলিয়ন ডলার ব্যয় করে তারা ইসলামের ক্ষতি করার চেষ্টা করছে। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। এখন লোকমান হাকিম তিনি তার ছেলেকে নসিহত করতে গিয়ে বললেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। সকল পাপগুলি জুলুম, কিন্তু শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। শিরক শব্দটা হলো টু অ্যাসক্রাইব পার্টনার, অংশীদার সাব্যস্ত করা। এই অংশীদার সাব্যস্ত করাটা এতই একটা খারাপ জিনিস, আমি আপনাকে বুঝাইলে বুঝবেন। আপনি একজন জমিদার, আপনার অনেক জমি জমা আল্লাহ দিয়েছে। একটা দরিদ্র লোক এসে আপনাকে বললো যে ভাই আমাকে 2 কাঠা জমি আপনি আল্লাহর কাছে দান করেন, আমার থাকার জায়গা নাই। তো এইটা বললে আপনি হয়তো তাকে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আপনি তাকে ধমক দিবেন না বা মন্দ বলবেন না যে বাপু তুমি বলছো আমার পক্ষে সম্ভব না, এটা বলে হয়তো আপনি বিদায় করবেন। কিন্তু যদি ওই লোকটা বলে যে আপনার জমির মধ্যে এই 2 কাঠা সম্পত্তি আমার, তখন আপনি কিরকম মনে করবেন? আপনার তো মাথায় রক্ত উঠে যাবে। আমার 3 পুরুষ থেকে আমি এই জমি ভোগ দখল করছি, আর তুমি বলে এর মধ্যে তোমার জমি আছে। আমি অনাদিকাল থেকে এটার মালিক। আল্লাহ যে সব কিছুর মালিক তো অনাদি কাল থেকে। এটা যদি তুমি মনে করো, অর্থাৎ এগুলো কি সেটা কি দেখেন, আল্লাহ তাআলা একাই আইনদাতা। ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, তিনি তার আদেশের ক্ষেত্রে কাউকে অংশীদার সাব্যস্ত করেন না। এখন যদি আমরা মনে করি যে আল্লাহর আইন যেগুলো আসে আর বাকি আইনগুলো আমরা করে নিচ্ছি, বা আল্লাহর আইন আমরা এই কটা মানছি, বাকি আইনগুলো আমাদের মতো আমরা করে নিচ্ছি, তাহলে আপনি আইনের ক্ষেত্রে আল্লাহর সাথে আপনি অংশীদার সাব্যস্ত করলেন। এইভাবে আপনি আল্লাহর হুকুম, এই আল্লাহ একাই আদেশদাতা, তার সাথে আর কেউ আদেশদাতা নাই। কিন্তু আমাদের মধ্যে এমন জাল হাতে ঝুঁকানো হয়েছে যে মেরাজে 5 ওয়াক্ত নামাজ পড়া ছিল, মুসা আলাইহিস সালামের অনুরোধে আল্লাহ তাআলা এটা কমাইয়া 5 ওয়াক্ত করছেন। তাহলে এখানে আল্লাহর আদেশের সাথে মুসা আলাইহিস সালাম শরীক হলো কিনা, যে উনার কারণে আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ, না আমাদের নামাজ ছিল 50 ওয়াক্ত। এই আকীদাটা কি? এটা সেটা কি আকীদা? ওহুয়া ইউহয়ি ওয়া ইউমীত, এটা বহুবার কোরআনে আল্লাহ বলছেন তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু দান করেন। এখন আমরা যদি মনে করি যে মনকান নেকিরও জীবন দিতে পারে, মরণ দিতে পারে, তো এটা শিরক হবে। এগুলি আমরাও চিন্তা করি নাই। আমরা জন্মগতভাবেই এই জ্ঞান আমাদের ছিল না। আমরাই আপনারা ওলামা যেরকম বলেন, আমরা ওগুলো বলে আসছি।
কত ওয়াজ আমরাও করছি এরকম, কিন্তু গবেষণা করলে দেখা গেছে যে এগুলোর মধ্যে শিরক আছে। রাসূলের সিনা সাকের হাদিস, জিবরিল আমিন আল্লাহ রসুলকে শোয়াইয়া তার বুক ছিঁড়ে দিল বাইর করলেন। বাইর করার পরে তার থেকে একটা জিনিস পৃথক করে বললেন, এটা ছিল তোমার মধ্যে শয়তানের অংশ। এই সিনা সাকের আওয়াজ আমরা কত করেছি, কিন্তু পরীক্ষা করলে এটা এমন একটা বিষয় যেটা শিরক হয়ে যাচ্ছে। সেটা কি? যে মানুষের মধ্যে শয়তানের কোনো অংশ আছে, এইটা বিশ্বাস করা শিরক। মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, তিনি একাই সৃষ্টিকর্তা। মানুষের মধ্যে ফুজুর এবং তাকওয়া, ভালো করার শক্তি, মন্দ করার শক্তি, নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, এসবই আল্লাহর পক্ষ থেকেই দেওয়া, সব কোরআনে বলা। আর নফসে ওমা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। জীবনের কসম, প্রাণের কসম, মানুষের কসম, এবং যে মানুষকে যথাযথভাবে সৃষ্টি করেছেন, সৃষ্টি হয়ে কি করেছেন? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। তার মধ্যে ফুজুর এবং তাকওয়া, অর্থাৎ অন্যায় করার একটা শক্তি, আর তাকওয়া ভালো কাজ করার, দুইটা শক্তি এখানে আল্লাহর পক্ষ থেকে বপন করে দেওয়া আছে। এখন আপনি যদি ভালো করতে চান, সন্তানকে ভালো পথে নিতে চান, তাহলে এই জায়গায় আপনি আল্লাহর ওহী ঢুকান। ওহীগুলো দুই প্রকার, আল্লাহর ওহী এবং শয়তানের ওহী। আল্লাহর ওহী তো আপনাদের সামনে, শয়তানের ওহী তো সূরা আনামের 121 নম্বর আয়াতে দেখেন, ওখানে শয়তানের ওহী সম্পর্কে বলা আছে, ওয়াইন্না শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াহিম লিউজাদিলুকুম। শয়তানরা শয়তানের বন্ধুদের কাছে ওহী পাঠায়, যাতে শয়তানের বন্ধুরা তোমাদেরকে হারাতে পারে, তর্কে জেদাল করতে পারে, তোমাদের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হতে পারে। এই জন্য শয়তানের বন্ধুদের কাছে ওহী করে। এবং শয়তান যে কত বড় জ্ঞানী, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সময় তার ইবাদতের বয়স হয়েছে 2,40,000 বছর। এখন এটা কারেক্ট কিনকারেক্ট এইটা বলা আছে, যদি আপনারা ভালো তথ্য পান সেটা আপনি গ্রহণ করতে পারেন। তারিকুল খামিস এই তথ্যটা দিয়েছে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সময় শয়তানের ইবাদত হচ্ছে 2,40,000 বছর। তো যাই হোক, এই শয়তান মহাজ্ঞানী, মহাপণ্ডিত, তার অনেক জ্ঞান আছে। সেই জ্ঞানগুলি দ্বারা সে কি করে? মানুষকে বিপদগামী করে, এবং এই চেষ্টা করে করেই সে শেষ হবে। তো এই জন্য শিরক জিনিসটা, মানে যে কাজটা আল্লাহ একা করবেন, সেইখানে যদি আরেকজনকে মিলে নেন, তাহলে শিরক মানে অংশীদার। কাজে আল্লাহ যে কাজগুলি একা করার ঘোষণা দিয়েছেন কোরআনে, সেই কাজগুলি অন্য কেউ করতে পারে এরকম আকীদা বিশ্বাস রাখা, এটা শিরক। কিন্তু এগুলি অতি গোপনে আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমরা সরলটাগুলো মেনে নিচ্ছি। রাহিকুল মাকতুম আমি আপনাদেরকে অনেককেই পড়তে বলেছি, কিন্তু ওই রাহিকুল মাকতুম 79 এই কথাটা আমি যেভাবে বলছি এভাবে পড়ে দেখেন, যে তার বক্ষ চিরে তার দিল বাইর করে তার থেকে একটা জিনিস পৃথক করে বলেন, এইটা ছিল তোমার মধ্যে শয়তানের অংশ। মানুষের মধ্যে কি শয়তানের কোনো অংশ আছে? আর মানুষের মধ্যে যে আধ্যাত্মিক দেহটা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, তারপরে নফসে আম্মারা, রূহ, এগুলো কি অপারেশন করে কোনো ডাক্তারে খুঁজে পাবেন? কোনো ডাক্তার খুঁজে এটা বের করতে পারবে? যদি তাই হয়, তাহলে তো ডাক্তার এগুলো অপারেশন করে দিয়ে মানুষ ভালো করে দিতে পারতো। এটা তোমার বাইর করে দিলাম শয়তানের অংশটা। কাজে এইসব বিষয়ে চিন্তা গবেষণা করতে হবে। তার কারণ আমরা যদি শত্রু থেকে নিরাপদ থাকতাম তাহলে এগুলো হতো না, কিন্তু আমরা মহাশত্রুর কবলে, আমরা বুঝতেই পারছি না। এই পৃথিবীটা তারা এমনভাবে ঢালাও করেছে যে মুসলমানরা কোনোভাবে তাদের নেট থেকে, তাদের জাল থেকে বেরোতে পারছে না। এটা যদি আপনি অনুসন্ধান করেন তাহলে পাবেন, আর অনুসন্ধান যদি না করেন তাহলে তো আপনি লিবাস পোশাকে লিয়াল বাস। এ হলো আমাদের সমাজের অবস্থা। কাজে এটা আপনারা অনুসন্ধান করেন এবং এগুলি থেকে নিষ্কৃতি লাভ করার জন্য যা সাধ্য অনুযায়ী সে করেন। সবাইকে আল্লাহ সমান জ্ঞান দেন নাই, আর সবাই সমানভাবে চিন্তা গবেষণা করতেও পারবে না, কিন্তু করতে তো হবে। তাহলে শিরকে বড় জুলুম বড় হলো কেন বুঝতে পারছেন? আপনি জমি যদি দেন তা আল্লাহর রাস্তায় দেন, না দিলে না। কিন্তু যদি বলে যে ওই জমির মধ্যে আমার অংশ আছে, তাহলে আপনি কি করবেন? তাহলে তো আপনি টেলিভিশনে জ্বলে উঠবেন, এই বেটা তোর আছে, আমার জমিতে তোর অংশ আছে। আল্লাহ বলে এই জন্য শিরকটা হচ্ছে বড় জুলুম, অংশীদার সাব্যস্ত করা। যে যেটার মালিক সে একাই মালিক, কাজে সেইটা আর অংশীদার সাব্যস্ত না করা হয়, এটা ছেলেকে
লোকমান হাকিম এটা বললেন। তো আমি আগে আপনাকে বলেছি যে আরবের লোকেরা বলতেছিল যে সকল নবীরা তো এক দলের মানুষ, তারা এক কথা বলে, এই নবীরা যা বলে এটা নবী ছাড়া কি অন্য লোকে বলে? তখন আল্লাহ তারা নবী ছাড়াও অন্য লোকে যে নবীদের কথা বলে এরকম লোক আল্লাহ ওদের সমাজ থেকেই খুঁজে বের করলেন। এনার বাড়ি ওই আরব অঞ্চলেই ছিল লোকমান হাকিমের বাড়ি। আল্লাহ বলেন ও ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি আদেশ করেছি মানুষকে তার পিতামাতার সেবা সম্পর্কে, যে পিতামাতার সেবা তোমরা করবে, এটা আমি ওসিয়াত, আল্লাহর ওসিয়াত মানে এটা আদেশ, ফরজ। কেন? হামালাতু উম্মুহু ওহানান আলা ওহানেন, বহন করেছে তাকে তার মা দুর্বলতার উপরে দুর্বলতা সহকারে। মা যখন বাচ্চা বহন করে, আমরা মায়ের পেটে ছিলাম, তখন যখন আমরা মায়ের পেটে বড় হই, আস্তে আস্তে মা দুর্বল হয়ে পড়ে। তার দেহের রক্ত খেয়ে খেয়ে আমরা মায়ের পেটের মধ্যে একটা মানুষ তৈরি হচ্ছে। এটা বিরাট একটা দেহের ক্ষতি এবং একটা বোঝা, সবসময় একটা বোঝা বহন করা, এটা কত বড় কষ্টকর। তাই আল্লাহ বলছেন যে মা কষ্টের উপরে কষ্ট সহ্য করে তোমাদেরকে বহন করেছে। ফেসালফি আমাইনে, এবং দুধ ছাড়ানো 2 বছরের মধ্যে, 2 বছরের মধ্যে দুধ একটু আগেও ছাড়াতে পারে, কিন্তু 2 বছর অতিক্রম না করা বড়। তো অফেসালফি আমাইন, এবং 2 বছরের মধ্যে তার দুগ্ধপান বন্ধ রাখা। এই দুগ্ধপান এটাও সম্পূর্ণ মায়ের রক্ত থেকে সৃষ্টি হয় দুধ, কাজে এই দুগ্ধ খেয়ে আমরা মানুষ হয়েছি। কিন্তু এখন দেখা যায় পেপার পত্রিকায় বিভিন্ন মিডিয়ায় যে এমন অবস্থা যে মাকে ফেলে রাখছে আঙ্গিনায় আর ভাইয়েদের দালান চতুর্দিকে, কোনো কোনো ক্ষেত্রে বোনেরা এসে মাকে তুলে নিয়ে গেছে। তো এই দুঃখজনক ঘটনা এরা ঘটায় কারা? যারা পরকাল বিশ্বাস করে না তারা ঘটায়। কাজে পরকাল বিশ্বাসের উপরে আল্লাহ তাআলা খুব জোর দিয়ে বলেছেন যে পরকাল বিশ্বাস করো, তোমার এখানেই শেষ না। আপনি মনে করেন 90-95টা লোক তার জীবনের পরিচয় দিতে পারে না। আপনি এখানে এসপি, আপনি এখানে ডিসি, আপনি ওপারে কি বলবেন না কেন? আপনি মানেন না যে আপনার 2টা জীবন আছে? তা আপনি এখানে এসপি, ডিসি, আমি মাওলানা, আপনি ইমাম, আপনি হুজুর, তা আমরা ওপারে কি? এটার গ্যারান্টি কি আছে? এইটা চিন্তা করতে হবে যে আমরা এখানে তো এই ওপারে কি, যেখানে আমরা হাজার হাজার কোটি বছর বেঁচে থাকবো, এখানে তো আমরা সামান্য সময়ের মধ্যে আমাদের এখান থেকে বিদায় হতে হবে। এটা তো পরীক্ষার হল, আমাদেরকে পরীক্ষার জন্য ঢুকানো হয়েছে। পরীক্ষার রেজাল্ট আমাদেরকে আল্লাহ বিচারের দিনে 50,000 বছরের সময় একদিনে আমাদের আল্লাহ তাআলা রেজাল্ট দেবেন, এবং সেইখানে আমরা পাস ফেল 2টা দল, পাস যারা করবে জান্নাত, ফেল যারা করবে তারা জাহান্নাম। এই 2 দলে আমরা সেদিন মানুষ বিভক্ত হয়ে যাব। মরার পর আমরা 2টি জায়গায় স্থান নেব, ইল্লিন এবং সিজিনে। মানুষ 2 দল, আল্লাহ কিন্তু বহু দল, এটা আল্লাহ স্বীকৃতি দেন নাই। আল্লাহ পরিষ্কার করে বলেছেন হুয়াল্লাযী খালাকাকুম, তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ফামিনকুম কাফের আমিনকুম মুমিন, তোমাদের বড় দলটা কাফের, দ্বিতীয় দলটা, ছোট দলটা মুমিন। এটা কোরআন স্পষ্ট বলা। কাজে আপনি কোনো মানুষকে তুচ্ছ করতে পারেন না, ঘৃণা করতে পারেন না। পৃথিবীতে দেখেন যে মানুষগুলি আছে, তো আল্লাহর রাসূল যেটা বলেছে এবং আল্লাহ যেটা বলেছেন যে কাফেররা তাদের দিন থেকে নিরাশ হয়ে গেছে, এটা সত্য, বাস্তব। দেখেন যারা রোজা নামাজ করে না তারাও কিন্তু মূর্তিকে পূজা করে না, রোজা নামাজ করে না, বেবাদতি করে না, বা অন্যভাবে আয় করে, কিন্তু এই সব কিছু করে, কিন্তু মূর্তি পূজা কিন্তু করে না। তাহলে এটা আল্লাহ বলেছেন যে ওরা নিরাশ হয়ে গেছে, তোমাদের ধর্মে ওদেরকে আর ফিরে নিতে পারে না, কিন্তু তোমরা এই ছোটখাটো সেরেকে লিপ্ত হবে, তোমরা পাপে লিপ্ত হবে, এজন্য তোমাদেরও শাস্তি রয়েছে। কাজেই আল্লাহ বলেন আমার বিধান দেখো, পরকাল বিশ্বাস করো, তাহলে তোমার সব কিছু তোমার অন্তর থেকে এটা দূর হয়ে যাবে যে আমার এইগুলা করা ঠিক না, সামনে আমার জীবন আছে। প্রত্যেকে চিন্তা করেন যে আমি এখানে একটা উপাধি নিয়ে আসি, একটা পজিশন নিয়ে আসি, কিন্তু সামনে কি? কাজে এটা সকলেরই ভাবনা চিন্তা থাকা উচিত। তো আল্লাহ বলেন এই উদ্ধৃতি আল্লাহ দিলেন যে 2 বছরে তাকে তার দুধ ছাড়াতে হয়। তো আনিশকুরলি, আল্লাহ বলেন তোমরা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো,
ওয়ালিদাইকা, এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো। দেখেন, একই সঙ্গে আল্লাহ বললেন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা পালন করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো, এবং তোমার পিতামাতার প্রতি তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। ইলাইয়াল মাসির, আমারই নিকট তোমাদের প্রত্যাবর্তন। এখানে আল্লাহ তাআলা পিতামাতার মর্যাদাটা কিভাবে দিলেন দেখেন, যে আমার শুকুর করো, পিতামাতার শুকুর করো। সেই পিতামাতার সাথে আমরা কি আচরণটা করছি এ ব্যাপারে আপনারা সতর্ক হন। আত্মীয় স্বজন যারা আছে সবাইকে সতর্ক করুন। এ ব্যাপারে ত্রুটি না, আমাদের কম বেশি এটা ত্রুটি হচ্ছে, কম বেশি ত্রুটি হচ্ছে। যতখানি আমাদের তাদের ব্যাপারে মানে বিনয় বা নম্রতা বা তাদের সাথে সদ্ব্যবহার, এটা আমরা কিন্তু পুরোপুরি করতে পারছি না। এটা আপনারা যথাসাধ্য চিন্তা করেন, চেষ্টা করেন, এটা আল্লাহর হুকুম। এই আয়াতের তাফসীর কাকরা বলেছেন যে আনিশকুরলি ওয়ালিদাইকা ওয়া ইলাইয়াল মাসির। এখানে তাফসীর কাকরা বলেছেন এই তাফসীরে যে আল্লাহর শুকুর হচ্ছে তুমি আল্লাহর শুকুর আদায় করার জন্য আল্লাহর হুকুমে তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো, আর পিতামাতার শুকুর হচ্ছে সালাত আদায় করার পরে তাদের জন্য কবর জিয়ারত করে দোয়া করো। কবর জিয়ারত মানে কবর দর্শন, অর্থাৎ কবরকে আপনি মনে মনে কল্পনা করেন যে ওখানে তারা আছে, আমরা ওখানে যাই থাকবো। কবরে কিছু নাই, কিন্তু এটা হলো একটা মনের পরিবর্তন। একটাই মনে হয় যে এইখানেই তো আমার স্থান, আমি তো ওখানে আমাকে ঢুকানো হবে। আমার আত্মা কোথায় থাকবে ইলিনার আল্লাহ জানেন, কিন্তু আমার মাটির দেহটা তো এখানে থাকবে। তো এই জন্য এই আয়াতের তাফসিরে বলা আছে যে 5 ওয়াক্ত নামাজ হলো আল্লাহর শুকুর, আর 5 ওয়াক্ত নামাজের পরে পিতামাতার জন্য জিয়ারাত করা, ফাতিহা, একবার ফাতিহা, 3 বার ইখলাস, 5-7 বার দুরূদ শরীফ, আপনার পক্ষে যেটা সম্ভব আপনি এটা দ্বিগুণ করতে পারেন, 3 গুণ করতে পারেন। আপনি যত বাড়াবেন তত সব বেশি হবে, এটার কোনো সীমানা নাই। তো সর্বশেষ আমরা বলি যে অন্তত 3 বার ইখলাস পড়েন, তার কারণ হাদিসে আসে যে ইখলাস সূরা 3 বার পড়লে পুরো খতম করা যে সব হয় সেই পরিমাণ সব আল্লাহ তাআলা তাকে দিয়ে থাকেন বা দিতে পারেন। এইভাবে ভালো ভালো সূরা ইজাজুল জেলা, এই সূরা সম্পর্কে বলা আছে 2 বার পাঠ করলে 1 খতম কোরআনের সব আল্লাহ দান করতে পারেন। কোরআনের সব তো আলাদাই আছে, কিন্তু ওইটার সব আপনি পাইতে পারেন, এই হলো কথা। তো এভাবে এই বিষয়টা আপনাদেরকে আমি ভালো করে বলছি যে আপনারা কখনোই কবর জিয়ারত না করে, মৃত ব্যক্তিদের জন্য দোয়া না করে মসজিদ থেকে বের হন, আপনার বাইর হইলে এই দোয়াটা আর করতে পারবেন না। আপনারা মানুষ, আমিও মানুষ, আমি মনে করি যে কবর জিয়ারতটা হাঁটতে হাঁটতে করে নেব, কিন্তু হয় না। যখনই বাইর হই তখন হয়তো কোনো বন্ধু বান্ধবদের চক্ষু পড়ে, অথবা আল্লাহর কোনো সৃষ্টির দিকে চক্ষু পড়ে, এই বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যে এই কবর জিয়ারত হারিয়ে যায়। এবং শয়তান তো আসেই লাগা যে উনি আমাদেরকে ভুলাই দিবে। এই জন্য আপনারা এইটা মসজিদে থাকাকালীন অবস্থায় এই কাজটা করবেন। ফাতিহা, ইখলাস, দুরূদ এইটা পাঠ করে আপনারা দোয়া করবেন। আপনারা নামাজ পড়ে যে অধিকাংশ লোকে খাবেন, খাওয়া দাওয়া করে কেউ নামাজে আসে না, আসলে 2-1 আসতে পারে, ম্যাক্সিমাম আপনারা খাবেন। তা আপনার খাবার আগে এটা মনে করা উচিত যে আমার জন্য তো খানা রেডি, আমি খাবো, কিন্তু আমার পিতামাতাকে কি আমি কিছু দিয়েছি? তাহলে আমি খেতে আসছি আমার পিতামাতার জন্য, আমি কি কিছু তাদেরকে আমি কি পাঠাইছি? আমার পাঠানোর ব্যাপারটা এখন যদি মালিক বলে যে এটা তুমি পাবে না, তো সেটা মালিকের ব্যাপার, কিন্তু আমার তো কর্তব্য পাঠানো। তাহলে এই জন্য এটা আপনাদের চিন্তা করা উচিত। এটা মানে আমি বললে কথাটা খারাপ লাগবে, আবার ভালোও লাগতে পারে। সেটা হলো আমিও অনেকদিন ক্ষুধার তাড়নায় নামাজ পড়ার পরেই মসজিদের দরজা খুলে এখন চলে যাব, কিন্তু ওই দরজার সামনে কবরস্থান দেখা যাচ্ছে, তখনই মনটা ধাক্কা দেয় যে এইখানে তো আমার বাপ মা দাদা মুরব্বী, তাদের খাওয়ার ব্যবস্থা না করে আমরা খেতে যাচ্ছি, এটা কি ঠিক হবে? মন কিভাবে বুঝান? এই জন্য সাধারণত কবরস্থান এটা মানুষের বাড়ির সামনে থাকে, পারিবারিক কবরস্থানগুলি বাড়ির সামনে থাকে, যে আপনি যখন যাবেন কোথাও তখন দেখে যান যে এই কবর, আবার যখন ফিরবেন তখন আপনি দেখেন যে এই কবর, এখানেই তো আমাদের অন্তিম শয্যা। তাহলে এই জন্য পিতামাতার জন্য দোয়া করবেন, অন্যান্য আত্মীয়স্বজন দোয়া করবেন। এই দোয়ার অর্থ এই না যে সব তারা পেয়ে গেল, তারা পাবে, আর আপনি যে পড়েছেন এটা আপনার ফেরেশতা আপনার আমলনামায় লিখেছে, আপনারটা নিয়ে যায় নাই। আপনার পড়া
এটা কিরামান কাতিবিনে লিখেছে, এটা আপনারই আছে, কিন্তু আপনি যে নিয়ত করলেন এই নিয়তের জন্য এটাও কিরামান কাতিবিন ফেরেশতা আল্লাহর কাছে পৌঁছাবে। পৌঁছানোর পরে আল্লাহ তাআলা দেখবেন যে এই লোকটা এই সওয়াব পাওয়ার যোগ্য কিনা। যদি যোগ্য হয় তাহলে আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন তার আমলনামায় এটা পৌঁছে যাওয়ার জন্য। কাজে এইভাবে যারা চলে গেছে তাদের আমলনামাটা যদি নেক আমল কম থাকে, সন্তানদের নেক দেওয়ার ফলে তাদের আমলনামাটা কিন্তু নেক আমলে ভরে যেতে পারে। হয়তো আমার মা আমার আব্বা পুরো আমল করতে পারেন নাই, কিছু কমতি নিয়ে গেছেন, আমরা যদি নিয়মিত তাদের জন্য দোয়া করতে থাকি, এবং এটা তো আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছেন, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সেখানেও দেখেন রব শব্দটা ব্যবহার করে, আল্লাহর নাম রব, আর পিতামাতাকে আল্লাহ বলেছেন রব, পালনেওয়ালা। কাজে এই জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কখনোই এটা অবহেলা করবেন না। দোয়া না করে মসজিদ থেকে বের হবেন না। এরপরেও আপনি হাঁটাচলা করছেন, নিরিবিলি আসেন, আপনার কোনো কাজ নাই, তখন আপনি তাদের জন্য দোয়া করেন, ফাতিহা এক ক্লাস দুরূদ শরীফ পড়ে আপনি দোয়া করেন। আপনি এটা সারাদিন যে কোনো সময় আপনি এটা করতে পারেন। কাজেই এটা আমি যদি করি তাহলে আমাদের পিতামাতার আমলে ঘাটতি থাকলে পূর্ণ হবে, আর যদি ঘাটতি না থাকে তাদের জান্নাতের দরজা বলন্দ হবে। কাজে এটা আপনারা করবেন ইনশাল্লাহ। এখন আল্লাহ বলেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। যদি তারা উভয় চেষ্টা করে এমন কিছু যে তুমি আমার সাথে শিরক করো, তোমার পিতামাতা তোমাকে বলছে যে তুমি আমার সাথে শিরক করো, এভাবে যদি তোমার পিতামাতা তোমার জন্য চেষ্টা করে, তোমাকে কম্পেল করে, তো এমন বিষয় লাইসা লাকা বি ইলম, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, এমন বিষয় তোমাকে পিতামাতা ডাকছে এবং করতে বলছে, আল্লাহ বলেন ফালা তুতি'হুমা, এমন অবস্থায় তুমি তাদের আনুগত্য করবে না। আল্লাহর সাথে শিরকের জন্য যদি আহ্বান করে, তোমার কাছে কোনো প্রমাণ নাই যে এই কাজ করা যাবে, এই ধরনের কোনো কাজে ডাকলে তুমি তাদের আনুগত্য করবে না। কিন্তু সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার জীবনে তাদের সাথে তুমি সদ্ব্যবহার করবে এবং উত্তম জীবন যাপন করবে। তা যদি মুশরিক হয় তাহলে দুনিয়ার জীবনে তাদের সাথে মারুফা মানে ন্যায়সঙ্গতভাবে সুন্দরভাবে জীবন যাপন করবে। খাওয়া পরা, পোশাক, বাসস্থান, চিকিৎসা, তুমি এটা সব কিছু করবে। যদি তোমার পিতামাতা মুশরিক হয় তবুও তুমি এটা করবে। দেখেন আল্লাহর বিধানে কিভাবে সুন্দর করে সব কথা বলা। এখন আপনাদের কোনো সন্দেহ আছে? সব কিছু বুঝে নিলেন। কিন্তু ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, তুমি অনুসরণ করবে রাস্তা ওই সমস্ত লোকদের যারা আমার প্রতি রুজু হয়েছে, আল্লাহ অভিমুখী যারা হয়েছে, তুমি তাদের পথে চলবে, কিন্তু পিতামাতার সাথে তুমি ভালো ব্যবহার করবে, সদাচরণ করবে। সুম্মা ইলাইয়া মারজিউকুম, অথবা তোমাদের প্রত্যাবর্তন আমারই নিকটে, আমার কাছেই তোমরা সবাই ফিরে আসবে। উনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আমি খবর দিব তোমাদেরকে যা কিছু তোমরা দুনিয়াতে করতেছিলে, আমি সকল বিষয় তোমাদেরকে খবর দিব। এগুলি সব আমি ফেরেশতা দ্বারা লিখিয়ে নিয়েছি, রেকর্ড আমার কাছে আছে, সব কিছু আমি জানাবো। ইয়া বুনাইয়া, হে ছেলে, ছেলের নাম মাসকাম, আর একটা কি নাম আছে বলছিলাম হয়তো আগে। ইয়া বুনাইয়া, হে বৎস, ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খারদালিন, নিশ্চয়ই কোনো বিষয়বস্তু যদি হয় একটি রাই পরিমাণ, মেসকালা মানে পরিমাণ, হাব্বাতিন মিন খারদালিন, হাব্বাতিন মিন খারদালিন হলো সরিষার চাইতেও ছোট দানা রাই। তো ছেলেকে বলছেন, হে ছেলে, যদি সরিষার দানার চাইতে ছোট রাই বরাবর কোনো কিছু হয়, কোনো একটা নেক বা বদ থাকে, ফাতাকুন ফি সাকরাতেন, এবং সেটা যদি কোনো পাথরের মধ্যে লুকানো থাকে, আউফিস সামাওয়াতে, অথবা সপ্ত আকাশের মধ্যে লুকানো থাকে, আউফিল আরদি, অথবা পৃথিবীর মধ্যে লুকানো থাকে, ইয়াতে বিহাল্লাহ, আল্লাহ তাআলা তা নিয়ে আসবেন, হাজির করবেন। নেক হইল বদ হইল, হাজির করে দেখাবেন, এটা আল্লাহর কুদরত। কিন্তু সেটা আপনাকে আল্লাহ ক্ষমাও করে দিতে পারে, কিন্তু আল্লাহ বলছেন
তুমি দেখতে পাবে যে এটা তুমি করেছো কিনা। কিন্তু আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছে যে বড় বড় অপরাধগুলি না করলে ছোট গুনাহ আমি মাফ করবো। সূরা নিসার মধ্যে আছে, ইনতাজতানিবু কাবায়রা মা তুনহানা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। ছোট গুনাহ আল্লাহ ক্ষমা করতে পারেন, কিন্তু এখানে আল্লাহ তার কুদরতের বর্ণনা দিলেন যে আমার ক্ষমতা, যে এটা সপ্ত আকাশের মধ্যে, সপ্ত জমিনের মধ্যে, কোনো পাহাড়ের মধ্যে যদি রাই বরাবর বা তার চাইতেও ছোট কোনো নেক বা বদ থাকে, আমি সেটা নিয়ে আসবো। হয়তো আমি তোমাকে ক্ষমা করে দেবো, কিন্তু আমি তোমাকে দেখাবো যে এটা আমার ক্ষমতা। তুমি কিছুই করে আমার থেকে পালাতে পারো নাই, তুমি কিছুই করে এড়াতে পারো নাই। তুমি রাতে নিজের আঙ্গুল দ্বারা মানে টিপ দিয়ে তুমি জাল টাকা তুলছো, তুমি জাল দলিল করছো, তুমি মনে করছো কেউ জানে না। আল্লাহ বলেন আমি এরকম সব কিছু জানি, কাজেই তোমরা সাবধান হও, অন্যায় করো না। ইন্নাল্লাহ লাতীফুন খাবীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী এবং সব কিছু সম্পর্কে অবহিত, তিনি সব জানেন। ইয়া বুনাইয়া, হে ছেলে, আকিমিস সালাতা, তুমি সালাত প্রতিষ্ঠা করো। ও আমর বিল মারুফ, ভালো কাজে মানুষকে আদেশ দান করো। ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাক, এবং ধৈর্য ধারণ করো উহার উপরে যা তোমার উপরে পতিত হয়। তোমার উপরে সুখ দুঃখ যাই আসুক, তুমি এটার উপরে ধৈর্য ধারণ করবে। তুমি একটা খারাপ স্থানে যে পড়েছ, সেখানে তোমার বিভিন্ন রকমের কষ্ট হচ্ছে, ধৈর্য ধারণ করো। তুমি আনন্দে আত্মহারা হইও না, বিপদে তুমি ছটফট করো না। তোমার যে কোনো অবস্থা তোমার উপরে আসুক, সেই অবস্থার উপরে তুমি ধৈর্য ধারণ করো। তাহলে আল্লাহ কি বললেন? সালাত প্রতিষ্ঠা করো, আকিমিস সালাতা ওয়া আমর বিল মারুফ, এবং ভালো কাজে আদেশ দান করো এবং খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করো। আর তোমার উপরে যে কোনো ভালো মন্দ অবস্থা আসে, সেখানে তুমি ধৈর্য অবলম্বন করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয়ই এটা হচ্ছে দৃঢ় সংকল্পের কাজ। এটা হচ্ছে এমন কাজ যেগুলি করতে হয়। আজমিল উমুর, আমাদের যে শরীয়তের আদেশগুলি আছে, এটা দুই ভাগে হতো, আজিমত এবং রুখসত। আজিমত হলো অবশ্য পালনীয়, আর রুখসত হলো আপনি করলে সব হবে, না করলে গুনাহ হবে না। তা আজমিল উমুর মানে এটা ওই গ্রুপের কাজ যেটা অবশ্যই করতে হয়, অবশ্য পালনীয় কাজ। ওয়ালা তুসাইর খাদ্দাকালের নাস, তুমি মানুষ হয়ে তোমার মুখ ফিরিয়ে নিও না। সারা শব্দের অর্থ, উটের একটা রোগ আছে, উটের এই রোগ হলে তার মুখ বাঁকা হয়ে যায়, মানে সোজা থাকে না, কোনো একদিকে শাল হয়ে যায়। এখানে অর্থ করা হয়েছে যে তুমি মানুষ থেকে মুখ ফিরিয়ে নিও না, লিন্নাস, মানুষের উদ্দেশ্যে, মানুষ হতে তুমি তোমার মুখ ফিরিয়ে নিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এবং অহংকার হলে তুমি জমিনে চলাফেরা করো না। তুমি নম্র ভদ্র হয়ে ধীরে ধীরে সুস্থে চলাফেরা করো। ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয়ই আল্লাহ তাআলা ভালোবাসেন না সকল দাম্ভিক অহংকারকারীকে, আল্লাহ ভালোবাসেন না। কাজেই তুমি নম্র ভদ্রতা সহকারে চলাচল করো, তোমার আচরণে যেন মনে না হয় যে উনি একজন বড় নেতা, এটা যেন মনে না হয়। তুমি অতি ক্ষুদ্র, অতি ছোট, তুমি বিনয়ী, তুমি একটি আল্লাহর গোলাম দাস, এটা মনে করে তুমি এইভাবে নম্র ভদ্রতা সহকারে তুমি চলাফেরা করো। ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, যারা দাম্ভিক, যারা অহংকার করে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। তার কারণ অহংকার হচ্ছে আল্লাহর চাদর। আলহামদু সানাই, সমস্ত প্রশংসা আমার প্রশংসা। ওয়াল আজমাতু এজারি, এবং বড়াই হচ্ছে আমার পাজামা। ওয়াল কিবরিয়াউ রিদাই, এবং অহংকার হচ্ছে আমার চাদর। এই আদম হওয়ার বিয়ার খুতবার মধ্যে এই কথাগুলো আছে। আদম হওয়ার বিয়ার খুতবা কিন্তু আছে, যে আল্লাহ তাআলা খুতবাটা কি দিয়েছিলেন, এই খুতবার সূচনা এটা। আমার তাফসিরে এবং আমার কিতাবে এই আদম হওয়ার বিয়ার খুতবা আপনারা পাবেন। আল্লাহ বলেন ওয়াকসিদ ফি মাশিয়াকা ওয়াগদুদ মিন সাউতিকা, চলার ব্যাপারে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো। এত ধীরে চলো না যে তোমার ধীরস্থির কারণে অন্য লোকের কষ্ট হয়, আর এত দ্রুত চলো না যাতে তুমি নিজেও আহত হতে পারো, অন্য লোকের গায়ে ধাক্কা লাগতে পারে, কষ্ট পেতে পারে।
এই জন্য আছে মাঝামাঝি ওয়াকসিফি মাসিয়েকা, তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো। ওয়াকদুদমেন সাউতেকা, এবং তোমার আওয়াজকে তুমি নিচু করো, কণ্ঠস্বরকে নিচু করো। ইন্না আনকারাল আসওয়াতে লা সাউতুল হামির, নিশ্চয়ই অপছন্দনীয় আওয়াজগুলি হচ্ছে, আওয়াজগুলির মধ্যে অপছন্দনীয় আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। গাধার ডাক এটা অপছন্দনীয় আওয়াজ বলে আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন। এবং তাফসীরকাররা বলেছেন পৃথিবীতে সমস্ত প্রাণীর ডাক এটা আল্লাহর জিকির, কিন্তু গাধার ডাক আল্লাহর জিকির না, যেহেতু এটাকে অপছন্দনীয় আওয়াজ বলা হয়েছে। কিন্তু এর দ্বারা তো খেতাব করা হয়েছে, আমার সম্বোধন করে তো আমাদেরকে, যে আমরা যেন বেশি চিৎকার করে কথা না বলি। তো এই কথাটা আলেম ওলামারা যখন একটা মাইকে কথা বলে তো এত ফাটাফাটি করে যে কি কয় কিছু বোঝাই যায় না। তাহলে এটা কি নিয়ম? একটা মানুষকে একটা কথা ধীরস্থিরভাবে তাকে বুঝাই দিতে হবে যে ভাই এটা এই। ওরকম ফাটাফাটি সবাই রাখলাম, যেই মাইক হাতে পায় ওরে বাপ রে বাপ, যেন মাইক ফেটে যাবে। সেটা আল্লাহ কি বলছে আপনাকে? তাহলে আলেম মানি আমাদের লেবাস, বলেন তাহলে তাহলে আলেম মানি আমাদের লেবাস, আমরা আল্লাহর কোরআন কি বলছে এটা আমরা খেয়াল করবো না? কাজে সাবধান হন। তো আল্লাহ বললেন যে চলার ব্যাপারে মধ্যম পন্থা অবলম্বন করো, কণ্ঠস্বর নিম্ন করো। নিশ্চয়ই আল্লাহর কাছে অপছন্দনীয় আওয়াজ হচ্ছে গাধার ডাক। তো এখন এটা হলো কথা, এবং জিকির আজকারের ক্ষেত্রে একই কথা বলা হয়েছে, বলা তাজারবে সালাতেকা ওয়ালা তুখাফিফ আফদাকা বাইনা যালিকা সাবিলা, যে তুমি বেশি উচ্চ স্বরেও করবে না, একেবারে নিম্ন স্বরেও করবে না, এর মাঝামাঝি পন্থায় তুমি সালাত, এই সালাত বাধ্যত সমস্ত ইবাদাতই সালাতের অন্তর্ভুক্ত, এগুলো আল্লাহ করতে বলেছেন। কিন্তু আমরা দেখেন একদল এমন আছে যে তার যদি মাহফিলের মাগরিবের জিকিরের অনুষ্ঠান শুরু হয়, 2-1 কিলোমিটার দূর থেকে আপনি আওয়াজ শুনতে পাবেন যে ওইখানে হুজুরের মাহফিল হইতেছে, এবং দুনিয়ার মানুষ এদের পিছনে সব দৌড়, এদের পিছনেই সব মানুষ। দেখেন কি করার আছে বলে, আমরা কি করব? তবু আমরা নিরাশ হচ্ছি না যে কম লোক হলেও আল্লাহর জমিনে কিছু লোক আছে যারা আল্লাহ কি বলেছেন এটা জানতে চায় বা আল্লাহর পথে চলতে চায়, কিছু লোক থাকলেও আছে। এই জন্য আমরা অনেক সময় নিরাশ হই, মন খারাপ হয়। এই যে জিকির আজকার সম্পর্কে কোরআনে কতগুলি স্পষ্ট আয়াতে আছে, ওই আল্লাহ কাইবাদি আন্নি ফাইন্নি করি মুজিবু দাওয়াত দায়দা দাঁড়ানি ফালিয়াস্তাজিবুলি ওলি আল্লাহ মিয়াসুদুন, এটা হচ্ছে বাকারায়। সাহাবীরা রাসূলকে জিজ্ঞাসা করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন যে আল্লাহ তাআলা করিবুন রাব্বুনা আম বাঈদ আম করিবুন রাব্বুনা ফানুনাজিহে, আল্লাহ যদি আমাদের কাছে থাকে তো আমরা তাকে চুপে চুপে ডাকবো, আম বাঈদুন ফানুনাজিহে, যদি দূরে থাকে তো আমরা জোরে ডাকবো। এই প্রশ্ন সাহাবীরা করলেন। আল্লাহ তাআলা জবাব দিলেন ওই যে আল্লাহ কাইবাদি আন্নি, যখন আমার সম্পর্কে আমার বান্দারা আপনাকে প্রশ্ন করে আপনি বলে দেন কি ফাইন্নি করিব, নিশ্চয়ই আমি তোমাদের একেবারে কাছে আছি। উজিবে দাওয়াত দা, যখন তারা ডাকে তখন আমরা, আল্লাহ বলেন আমি তার ডাকে সাড়া দেই, কিন্তু সেও যেন বান্দাও যেন আমার ডাকে সাড়া দেয়। এই কথাগুলো স্পষ্ট বলার পরেও যদি আমরা হাই হুল্লোড় চিৎকার করি তাহলে আমরা মানে লেবাসের মুসলমান, কোরআনের সাথে কোনো সম্পর্ক আমাদের নাই। কাজে এই জন্য আপনারা সতর্ক থাকেন, সবাই কোরআন পড়েন, সবাই আমাদের লেখা বা অন্য কারো লেখা যেটা আপনার ভালো হয় সেটা দিনের বই পুস্তক আপনারা পড়েন, রাসূলের জীবনী পড়েন। আপনার জীবনে দুইটা, কোরআন এবং রাসূলের জীবনী, এই দুইটা জিনিস আপনি পড়েন, আর আপনার লাগবে না কিছু। এই দুইটা আয়ত্ত করতে পারলে তা তো পড়েন, অন্যগুলা অনেকগুলো পড়ে আপনি আয়ত্ত করতে পারবেন না। ঠিক আছে।